তখন বললেন যে আরো একটি সুন্দর অপূর্ব ঘটনা আছে ভগবান শ্রীকৃষ্ণের, সেটা হলো সুদামা বিপ্রের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন। এই সুদামা বিপ্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়েছিল উজ্জয়িনীতে। উজ্জয়িনী মানে অবন্তিকাপুরী। অবন্তিকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুকুলে গিয়েছিলেন সন্দীপনী মনির আশ্রমে, ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন স্কুলে ভর্তি হবেন কে গুরুকুলে, তখন রাস্তার পাশে দেখেন এক বালক বসে কান্না করতেছে, তার পায়ের মধ্যে কাটা ফুটেছে। এমন ভাবে কাটা ফুটেছে যে কাটার ব্যথায় অস্থির, কাটা টান দিয়ে বেরও করতে পারে না, হাঁটতেও পারতেছে না। ভগবান শ্রীকৃষ্ণ রথ থামালেন আর নিজে এই কাটাটিকে বের করে দিলেন। সেই দিন থেকে কৃষ্ণের সঙ্গে সুদামার বন্ধুত্ব হয়ে গেল। গুরুকুলে অবস্থান করতে শুরু করলেন, বন্ধুত্ব করলেন। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করে গুরুদক্ষিণা দিয়ে তিনি মথুরায় চলে আসলেন। সেটা তো বলাই হয়ে গেছে আগে। 12 বছর আগে যার পুত্র মারা গিয়েছিল সমুদ্রে ডুবে, সেই 12 বছর পূর্বের মৃত গুরুপুত্রকে জমালয় থেকে ফিরত এনে দিয়েছিলেন গুরুদক্ষিণা রূপে। এগুলো আমরা প্রসঙ্গ আগে আলোচনা হয়ে গেছে গতকালকে, এগুলো গতকালকের পাঠ ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন মথুরাতে। আর সুদামা বিপ্র তিনি লেখাপড়া শিখে তারপরে তিনি সৌরাষ্ট্রে এসে বাড়িতে করলেন। পুরবন্ধর, সৌরাষ্ট্রে একটি জায়গার নাম আছে পুরবন্ধর, সেই পুরবন্দরে তিনি বসবাস করতে শুরু করলেন। বর্তমানে এক কথায় চিনতে পারবেন মহাত্মা গান্ধীর বাড়ি যেখানে ছিল, ইন্দিরা গান্ধী আসল জন্মস্থান হয়ে গেল পরিচয়। ওখান থেকে কাছে বাস করতেন। বিবাহ করেছেন, নাম স্ত্রীর নাম সুশীলা। তিনার মতনই ধর্মপরায়ণ, একনিষ্ঠ, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা খুব গরিব ছিলেন। নত দারিদ্র, দরিদ্রতা তাদের মধ্যে ছিল না, কিন্তু গরিব ছিলেন। গরিব আর দরিদ্রতার মধ্যে পার্থক্য আছে। দারিদ্রতা তো অসন্তুষ্ট, যার এত ধন থাকা সত্ত্বেও সন্তুষ্ট নয়, সেই দারিদ্র। হোক না তার 5 তলা বিল্ডিং, হোক না তার 5 কোটি টাকা ব্যাংকে, তাও তার সন্তুষ্ট নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এটাই হলো দরিদ্রতার লক্ষণ। দরিদ্রতা তো অসন্তুষ্ট, কিন্তু সুদামা বিপ্র সন্তুষ্ট ছিলেন। ইনি এত গরিব থাকা সত্ত্বেও তিনি কখনো ভিক্ষাবৃত্তি করতে যেতেন না, কারণ তিনি মনে করতেন ব্রাহ্মণের ভিক্ষাবৃত্তি করা কর্তব্য নয়। ব্রাহ্মণের জন্য 6টি কর্ম প্রধান: বেদোধ্যায়ন, অধ্যয়ন, অধ্যাপনা, দান দেনা, দান লেনা, যজ্ঞ করনা, যজ্ঞ করানা। এই 6টি হলো মুখ্য কর্ম। এই জন্য তিনি চিন্তা করলেন ওইগুলা করার তো অধিকার আমার নাই, অত লেখাপড়াও আমার হবে না, তার এত ধন সম্পত্তিও নাই, তাহলে আমি অযাচিত বৃত্তি, অযাচিত ভাবে যদি কেউ কিছু এনে দেয় তাহলে সেটাই আমি সাদরে গ্রহণ করব। বাস এটাই ছিল তিনার মনের মধ্যে। দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার আছে, কিন্তু ভিক্ষা করা ব্রাহ্মণের অধিকার নাই। যজমান যাহা দান করিবে ব্রাহ্মণ তাহা সাদরে গ্রহণ করে জীবিকা নির্বাহ করিবে। এটাই ছিল তিনার কাছে প্রকৃত ধর্ম। তাই তিনি ভিক্ষাবৃত্তি করতে কখনো যেতেন না। কিন্তু লোকমুখে তিনার স্ত্রী সুশীলা জানতে পারলেন যে সুদামার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণ এখন দ্বারকার রাজা। ইনি প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে গাভী দান করেন, স্বর্ণ দান করেন, বস্ত্র দান করেন, অন্ন দান করেন, ভূমি দান করেন। এই জন্য স্বামীকে বলতেন, ওগো তুমি যাও না তোমার বন্ধুর কাছে। কত ব্রাহ্মণ যাচ্ছে, কত কিছু দান গ্রহণ করে আনতেছে, তুমি যাও না। দেখো আমাদের ঘরে কিছুই নেই। যদি কোনো সাধু সন্ত মহাত্মা আসে তাকে সেবা করাবার মতন কোনো কিছু নেই, অন্তত পক্ষে সাধু সেবার জন্য তো কিছু দান গ্রহণ করতে পারো, এতে তো দোষ নাই। নিজের জন্য করলে দোষ আছে, কিন্তু সাধু সেবার জন্য করলে তো দোষ নেই। এই জন্য তিনি অনুরোধ করতেন বারবার।
কিন্তু সুদামা বিপ্র যেতে রাজি নয়। কেন যেতে রাজি নয়? কারণ বন্ধুর কাছে যেতে গেলে খালি হাতে যেতে নাই, আত্মীয় স্বজনের বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই, গুরুদেবের কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই, ভগবত মন্দির দর্শন বিগ্রহ দর্শন করতে গেলে কোথায় গেলে খালি হাতে যেতে নাই, কিছু না কিছু হাতে নিয়ে যেতে হয়। কিন্তু কি নিয়ে যাব? আজ 7 দিন হয়ে গেল অযাচিত বৃত্তিতে কোনো কিছু ঘরে আসে নাই, 7 দিনের উপবাস, আর ভিক্ষা বৃত্তি তো আমার দ্বারা হবেই না, তাহলে আমি কি নিয়ে যাব? নেওয়ার মতন তো কিছুই নেই আমার কাছে। এই জন্য তিনি যেতে চাচ্ছেন না। ঘরে বসে হরিভজন করছেন, ঘরে বসেই ভগবানের কাছে প্রার্থনা করছেন, मेरा छोटो सा संसार हरि आ जाओ एक बार, मेरा छोटो सा संसार हरि आ जाओ एक बार, हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार। আমি যেতে না পারি, কিন্তু ভগবান তো আমার এখানে আসতে পারেন। তাই মনে প্রাণে ভগবানকে ডাকতে শুরু করলেন। কিন্তু ভগবান শুধু পরীক্ষা করেই যাচ্ছেন, ভগবান তার কাছে আসছেন না, তার ডাকে সাড়া দিচ্ছেন না, পরীক্ষা করতেছেন। সুদামা বিপ্র ছিলেন নিষ্কাম ভক্ত, তার কোনো কামনা বাসনা ছিল না ভজনের মধ্যে। কিন্তু তিনার স্ত্রী, তিনি বলছেন, দেখো আমাদের জন্য কিছু না চাও, তথাপিও সাধু সন্ত মহাত্মা সেবার জন্য তো কিছু ধনের প্রয়োজন আছে, অতএব তুমি যাও, তুমি ভিক্ষাবৃত্তি নাই বা করো, কিন্তু আমি গোবিন্দের জন্য ভিক্ষাবৃত্তি করতে যাব। এই জন্য সুশীলা ভিক্ষায় বেরিয়ে গেলেন। ভিক্ষায় বেরিয়ে গেছেন, ভিক্ষা চাচ্ছেন। ভিক্ষা করতে করতে 4 মুষ্টি চিপিটক পেয়েছেন, মানে চিরা 4 মুষ্টি। সুদামার কাছে দিলেন। সুদামা সেটাই কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে রওনা হয়ে গেছে, দ্বারকার দিকে রওনা হয়ে গেছেন 4 মুষ্টি চিরা নিয়ে। এটাই ছিল তিনার শেষ সম্বল। 7 দিনের উপবাস, শীতের সময়, একটা মাত্র কাপড় পরনে, অর্ধেকটা কোমরে, অর্ধেকটা গায়ে, লম্বা ধুতি, 2 হাত লম্বা ধুতি, যে একটাই পরনে। চলছেন ধীরে ধীরে। बता दो कहाँ मिलेगा शाम, बता दो कहाँ मिलेगा शाम, बता दो कहाँ मिलेगा शाम, 4 मुष्टि चिरवा लेकर, 4 मुष्टि चिरवा लेकर पूछे भक्त सुदाम, बता दो कहाँ मिलेगा शाम, बता दो कहाँ मिलेगा शाम। भगवान श्री कृष्ण যেখানে থাকতেন, সুদামার বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে, কিলোমিটার না 80 মাইল ছিল মনে হয়, 80 মাইল দূরে। আমাদের এই দ্বারকাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভেট দ্বারকা, একটা হলো মূল দ্বারকা, আর একটি হলো গোমতী দ্বারকা। সুদামার কৃষ্ণের যেখানে ভেট হয়েছিল, মিলন হয়েছিল, তার নাম ভেট দ্বারকা। এই দ্বারকাটা 84 না 80 না 152 জানি কিলোমিটার নিয়েছিল, মনে পড়ছে না। ওর একটা এরিয়া আছে, তো 3টি ভাগে ভাগ করা হয়েছে। সুদামা রওনা হয়েছেন। ধীরে 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 তিনি চলছেন। ক্ষুধায় কাতর, শীতের সময়, মধ্যাহ্ন পার হতে না হতে আর চলতে পারছেন না। এই জন্য তিনি একটি গাছের নিচে শয়ন করেছেন। অন্তর্যামী ভগবান জানেন যে আমার প্রিয় বন্ধু সুদামা 4 মুষ্টি চিরা নিয়ে
কত যাতনা সহ্য করে সে আসতেছে আমাকে দর্শন করার জন্য, আমাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু ক্ষুধায় কাতর চলতে পারতেছে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, যাও গরু, ওই স্থানে, নির্দিষ্ট স্থানে দেখো আমার ভক্ত সুদামা ঘুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে তোমার পিঠের মধ্যে বসিয়ে এনে আমার দ্বারকায় একটি গাছতলার মধ্যে শয়ন করিয়ে দাও। সেইভাবে গিয়েছিলেন গরুর, আর সুদামাকে নিয়ে এসে উপস্থিত করে দ্বারকায় রেখে দিলেন। সুদামার যখন ঘুম ভাঙলো তখন দেখে সূর্য অস্তামৃত হয়ে যাচ্ছে। আরে সর্বনাশ, আমি ঘুমিয়ে পড়ছিলাম, এত বেলা ঘুমিয়ে গেলাম, এখন কখন গিয়ে দ্বারকায় উপস্থিত হব? হাঁটতে 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 সন্ধ্যার সময় গিয়ে গেছেন। জিজ্ঞেস করেন, ভাই দ্বারকা কত দূর? বলে এটাই তো দ্বারকা। ও তো দ্বারকা, তাহলে এই দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ তিনি কোথায় থাকেন? ওই যে বড় একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরের মধ্যে তিনি থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তার সঙ্গে দেখা করার জন্য যাব। কিন্তু এখন তো তিনি দেখা করবেন না, তিনি তো প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে দর্শন করেন, সমস্ত ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করেন। এখন তো তিনি রাজকার্য করে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিশ্রাম করতেছেন, এই সময় তো দেখার সময় নয়। আর কোনো প্রহরীও আপনাকে এখন ঢুকতে দিবে না ওখানে অন্দরমহলে। আরে আমি তো তার বন্ধু, এই দ্বারকাধীশ কৃষ্ণ তো আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, আমার কথা শুনলে অবশ্যই দেখা দিবে। এই ধীরে ধীরে গিয়ে উপস্থিত হয়েছেন মেইন দরজায়। দারোয়ান দুই পাশে দাঁড়িয়ে আছে। সুদামা বিপ্র বলছেন, হে দারোয়ান, তোমাদের রাজাকে গিয়ে বলো আমি তার বাল্যবন্ধু সুদামা, আমি এসেছি তার সঙ্গে দেখা করার জন্য, অতএব তোমরা গিয়ে বলো। দারোয়ান তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর গৃহে শয়ন করছিলেন, পালঙ্কের মধ্যে শয়নে আছেন। দারোয়ান উপস্থিত, রাজকুমার কি জয় হোক, আপনাকে দর্শন করার জন্য আপনার বাল্যবন্ধু সুদামায় চলে এসেছেন। কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে উঠেছেন, আর সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে দৌড়তে দৌড়তে শুরু করেছেন যেতে। যাওয়ার সময় কখন যে তিনি আর গায়ের থেকে উত্তরীটা পড়ে গেছে সেটাও তিনি বুঝতে পারলেন না। একেবারে মেইন দরজায় গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছেন, বন্ধুকে এতদিন পরে পেয়েছেন, আলিঙ্গন করেছেন, আবার নিয়ে আসলেন ঘরে। যে সিংহাসনে তিনি নিজে বসে, স্বর্ণ সিংহাসন, সিংহাসনে সুদামাকে বসিয়েছেন। অগো রুক্মিণী, জল নিয়ে আসো, ব্রাহ্মণের চরণ ধৌত করিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আদেশ দিলেন, জল আসলো, চরণ ধৌত করালেন, চরণ মুছালেন। তারপরে কি করলেন? যে পালঙ্কের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে শয়ন করেন, সেই পালঙ্কের মধ্যে সুদামাকে শয়ন করিয়ে দিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ চরণ সম্ভাষণ করতেছেন। এত জায়গায় হেঁটে এসেছেন, ব্রাহ্মণের পায়ের মধ্যে নিশ্চয়ই বৃদ্ধ ব্রাহ্মণ, তারপরে তার সেবার ব্যবস্থা, তারপরে বসে রাত্রিবেলা গল্প, গুরুকুলে যা যা হয়েছিল। এই নিয়ে আমাদের মহাজনগণ খুব সুন্দর একটি পদ রচনা করেছেন। ওরে দ্বার পালো কানাইয়া কোকে দে, কিদার পে সুদামা গরিব আগে আয়ে। ওরে দ্বার পালো কানাইয়া কোকে দে, কিদার পে সুদামা গরিব আগে আয়ে। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल के करीब आ गया है, तुम्हारी महल के करीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे,
एक बार मोहन से जाकर के दे, एक बार मोहन से जाकर के दे, के मिल न सका बड़े नसीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले में सुदामा को मोहन, लगाया गले में सुदामा को मोहन। हुआ रुक्मिणी को बहुत चंबा, हुआ रुक्मिणी को बहुत चंबा, ये मेहमान कैसे करीब आ गया है, ये मेहमान कैसे करीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है। बराबर अपने सुदामा बिठाए, चरण आंसू से समेले बुलाए, चरण आंसू से सामने बुलाए। नवग्रह प्यारे जरा सा सुदामा, नवग्रह प्यारे जरा सा सुदामा, मुझकी संवाद तेरी करीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे दे, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। बोलो भक्त वत्सल भगवान की। ভগবান বলছেন, হে সুদামা তুমি একটুকু ভয় পেও না, একটুকু সংকোচ করিও না, একটুকু ভয়ে ভীত হইও না। আমি যা করতেছি তুমি শুধু খালি দেখে যাও, দেখে যাও। সুদামা বিপ্রকে বলছেন, বন্ধু তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ আমি বিবাহ করেছি। তাহলে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছেন। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের এত বৈভব দেখে চাইর মুষ্টি চিরা যে বের করে দিবেন ওটা আর সাহসে কুলাচ্ছে না। বগলের মধ্যে লুকিয়ে রাখতেছে, না না কিছু দেয় নেই, কিছু দেয় নেই, কি দিবে, আমরা গরিব মানুষ, কি দিবে। আচ্ছা কৃষ্ণ তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করেছো। তা কোথায়, তোমার বউ তো দেখালে না? কালকে সকালবেলা দেখাবো। এখন দেখালে কি আছে, না এখন আপনি অনেক দূরের থেকে এসেছেন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, কালকে সকালে দেখাবো। আচ্ছা কৃষ্ণ শুনেছি রাজরাজারা নাকি অনেক বিয়ে করে, তুমি তো দ্বারকা রাজা, তুমি কটা বিয়ে করেছো? বলে কাল সকালে গনে নিবেন মাথা, মাথা গনলেই তো হয়ে যাবে কটা বিয়ে করেছি, আর জিজ্ঞেস করতে হবে নাকি। এখন বলো বৌদি আমার জন্য কি দিয়েছে? সুদামা বলছে, না কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। ভগবান বুঝাচ্ছেন, বন্ধু তুমি তো জানো, পত্রম পুষ্পং ফলং তুয়ম জেমি ভক্তি প্রয়োচ্ছতি। আমার ভক্ত যদি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত আমাকে কিছু দান করে, সেটা আমি সাদরে গ্রহণ করি। তদহম ভক্তায় পরিতম অস্মিতম প্রজ্যোতাত্মনম। ভক্তির দেওয়া অল্প দ্রব্য, কিঞ্চিত দ্রব্য আমার কাছে বহু বলে মনে হয়। তুমি তো জানো, তারপরে তুমি কেন বলছো বৌদি কিছু দেয় নাই? সত্যি করে বলো তো, কিছুই না কিছু দিয়েছিল? না কিছু দেয় নাই, খপ করে ধরে ফেলেছে। তাহলে এটা কি? বৌদি যদি কিছু দেয় নাই, তাহলে এই পুটলার মধ্যে কি আছে এটা কেন বারবার লুকাচ্ছ? টান দিয়ে নিয়ে খুলে দিলেন, খুলে দেখেন চিরা। কতদিন পরে এই চিরাটা পেলাম গো।
সেই গুরুকুলে যখন ছিলাম গুরুমা চিরা ভেজে দিতেন, খেতাম, আর এই এখন চিরা পেলাম। বড় প্রসন্ন ভগবান। এক মুষ্টি চিরা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছেন, খাচ্ছেন মনে মনে, আমি সমস্ত পৃথিবী যা ঐশ্বর্য সব দান করে দিব। আরেক মুষ্টি চিরা নিচ্ছেন, সপ্ত পাতাল আমি দান করে দিব। আরেক মুষ্টি চিরা নিচ্ছেন, খাবেন না। রুক্মিণী হাত ধরে ফেলছে, আর খেতে হবে না। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গেলে 2 মুষ্টি চিরাই তোমার যথেষ্ট। কারণ আরেক মুষ্টি চিরা নিয়ে যদি খেয়ে যদি বলে বৈকুণ্ঠ আমি তোমার দান করে দিব, তাহলে রুক্মিণীকে থাকবে কোথায়? রুক্মিণী তো লক্ষ্মী দেবী, তিনি তো লীলা করার জন্য এসেছেন ভগবানের সহায়তা, লীলা সাহায্যে। তো লীলা সম্বরণ করে গিয়ে থাকবেন কোথায়? যদি বৈকুণ্ঠ ধাম যদি সুদামাকে দান করে দেন, তারপরে আর খেতে হবে না। 2 মিষ্টি চিরাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য যথেষ্ট। সুদামা বিপ্রকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে গল্প করছেন গুরুকুলের কথা। গুরুকুলের কথা আলোচনা হচ্ছে। এখানে গুরুতত্ত্বের অনেক তত্ত্ব কথা দিয়েছেন ভাগবতের 10ম স্কন্ধের 80তম অধ্যায়ের মধ্যে। আমাদের গুরুকুলের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে গুরুমা যখন তোমাকে চানা ভেজে দিয়েছিলেন, একবার তোমার আর আমার মধ্যে পড়েছিল পালা লাকড়ি সংগ্রহ করার। তো গুরুমা বললেন বাবা ক্ষুধা লাগলে পরে খেয়েও, এই যে তোমার চানা নেও। আমি চিন্তা করলাম যে বাবা তোমার কাছে থাক, আমি তো ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণ, আমার কাছে থাকলে আমি যদি আগে খেয়ে নিই, আমার উচিষ্টা তো ব্রাহ্মণকে খাওয়ানো যাবে না। আর ব্রাহ্মণের কাছে থাকলে না, ব্রাহ্মণের উচিষ্টা আমি খেতে পারবো। এই জন্য বলো সুদামা তোমার কাছে থাক, দুজনে মিলে পরে খাবানে ভাগ করে। লাকড়ি সংগ্রহ করতে গেলাম, কাষ্ঠ সংগ্রহ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, দুজন 2 গাছের মধ্যে বসলাম। বাঘ ভালুকের ভয় আছে, একজন আরেকজনকে দেখবো বাঘ ভালুক আসে কিনা। ঠান্ডার সময় শীতের সময় তোমার ক্ষুধা লেগেছে, তুমি চানা বের করে খেতে শুরু করে দিয়েছো। যদি আমি বুঝতে পারছি তুমি চানা খাচ্ছ, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম সুদামা কি ব্যাপার, কি হচ্ছে, ও না শীতে দাঁতে টকটক করে নড়তেছে, শীতে দাঁতে দাঁতে নড়তেছে, শব্দ হচ্ছে, তাই আওয়াজ আসতেছে, কিন্তু ওটা চানা খাওয়ার আওয়াজ ছিল। গল্প করে করে চানা খেতে খেতে তুমি আমার ভাগটাও খেয়ে নিলে। আমার ভাগ আমাকে না দিয়ে খাওয়ার ফলে তোমাকে এই দিন দারিদ্রতা জীবন ভোগ করতে হচ্ছে। এটাই নিয়ম, কারো ভাগেরটা কাউকে না দিয়ে খেতে নাই। যাই হোক, সেই সমস্ত কথা বলতে বলতে রজনী প্রভাত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে এবার স্নান করো। স্নান করার পরে সুগন্ধি তৈল মাখিয়ে দিলেন, চন্দনে চর্চিত করে দিলেন, ফুলের মালা গলায় পরিয়ে দিলেন। ভগবান যেভাবে রাজ পোশাক পরেন, সেই সোনার জরি দ্বারা তৈরি রাজ পোশাক সুদামাকে পরিয়ে দিলেন। সঙ্গে করে নিয়ে গেলেন দান ছত্রে, সুদামাকে বসালেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রণাম করে অকাতরে দান করতে শুরু করেছেন। প্রচুর পরিমাণে দান করলেন, লক্ষ লক্ষ টাকার দ্রব্য দান করা হয়েছে। সুদামাকে নিয়ে আসতেন, চলো এবার তুমি দেখো আমার কতজন স্ত্রী, এই সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাও, ব্রাহ্মণ বিপ্রকে সবাই প্রণাম করো। লম্বা লাইন লেগে গেছে। এই যতজন লাইনে দাঁড়িয়ে আছেন এরা কিন্তু সবাই আমারই স্ত্রী। গণনা করার দায়িত্ব আপনার। দেখেন আসলেন, রুক্মিণী এসে প্রণাম করেছেন। ও ওনাকে তো কালকে দেখেছি। বলে হ্যাঁ, ইনি সব থেকে বড় রানী, এনাকে দেখেছেন, এনার নাম কিন্তু রুক্মিণী। আচ্ছা আচ্ছা, পুত্রবতী ভব। দ্বিতীয় জন, এই যে ইনি হলেন দ্বিতীয় পত্নী জাম্বুবতী, আয়ুষ্মান ভব। এই যে তৃতীয় পত্নী, ইনি হলেন সত্যভামা, কল্যাণমস্তু। ওই এক একজন আসছেন, ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় করিয়ে দিচ্ছেন, আর ইনি এক একবার হাত তুলতেন, আশীর্বাদ দিচ্ছেন। 100-150 পর্যন্ত হয়ে গেছে, এখন আর হাত উঠে না, হাতে ব্যথা হয়ে গেছে। সুদামা বলছেন ভাই আমি তো আর হাত তুলে আশীর্বাদ দিতে পারতেছি না, কিন্তু লাইন তো দিকে এখনো লম্বা, কত বাকি আছে? বলে 16,108 জন, তার মধ্যে 100 হয়েছে, 16,000 তো বাকি রয়েই গেল। সর্বনাশ, তাহলে কি করা যায়? সবাই তো প্রণাম করবে। বলে ভাই, স্ত্রী হলো তোমার অর্ধাঙ্গিনী, স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, তুমি যদি একটা প্রণাম করে দাও তাহলে তো এদের হয়ে গেল সবার প্রণাম করা।
আর স্বামী যা পুণ্য করে তার অর্ধেক পুণ্য স্ত্রীরা এমনি পেয়ে যায়, ওটাকে আর চাইতে হয় না, এমনি চলে আসে অর্ধাঙ্গিনী। এই জন্য কিন্তু স্ত্রী যদি পুণ্য করে ওটা স্বামীর গায়ে যায় না, যদি স্ত্রী দান না করে। স্ত্রী যদি পুণ্য করে স্বামীকে দান করে তবে কি স্বামী পাবে, আর স্বামী পুণ্য করলে দান করতে হবে না, এমনি আপনা আপনি অর্ধেক চলে যাবে। ও তাহলে কি করতে হবে? তুমি একটা প্রণাম করলে তো হয়ে গেল সবার প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদামাকে প্রণাম করলেন, কারণ ব্রাহ্মণের শক্তি আছে, ব্রাহ্মণ ভগবানের প্রণাম গ্রহণ করতে পারেন, সেই ক্ষমতা আছে। ভগবানের ভক্তের বড় অপূর্ব লীলা। ভক্তকে ভগবান বড় করার জন্যই তো সর্বদা এই সমস্ত লীলা করে থাকেন। একদিন, দুদিন, 3 দিন থাকলেন, সবকিছু ভ্রমণ করলেন, ঘোরালেন, দর্শন করালেন, দেখালেন। তারপরে সুদামা বলতেছে, বন্ধু 3 দিন হয়ে গেল, তোমার বৌদি একা বাড়িতে আছে, না জানি কি করছে, আমি আর থাকতে পারছি না, এবার চলি। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, আমি আপনাকে অগ্রসর করে দিয়ে আসতেছি। কিচ্ছু দিলেন না, অগ্রসর করে দিয়ে আসতেছি বলে ভগবান শ্রীকৃষ্ণ সামনে অগ্রসর হয়ে গেলেন। সুদামা মনে মনে চিন্তা করেছে, সবার সামনে দিলে তো আমি ছোট হয়ে যাব, এই জন্য মনে হয় ওই রাস্তায় গিয়ে আমাকে দিবে কৃষ্ণ, এই জন্য বলছে চলো চলো রাস্তায়। কিন্তু রাস্তায় যাওয়ার পরেও কিছু দিলেন না কৃষ্ণ। সুদামা কিছু চাইলেন না, ভগবান তো অপেক্ষা করছে, আমাকে চাও আমার কাছে তবে আমি দিব, পরীক্ষা করছেন। কিন্তু সুদামা কিছু চাইনি। রাস্তায় গিয়ে যখন শ্রীকৃষ্ণ সুদামাকে বিদায় দিয়ে দিলেন, শ্রীকৃষ্ণ চলে আসলেন দ্বারকায়, সুদামা চলে যাচ্ছেন পূর্বন্দ বাড়ির দিকে। সুদামা চিন্তা করছেন বাড়িতে গিয়ে সুশীলাকে কি উত্তর দিব। হ্যাঁ, সুশীলাকে বলবো যে আমি তো বৃদ্ধ মানুষ, ধন সম্পত্তি দিলে এত বইয়ে আনবো কেমন করে, তারপরে এই ঘুর জঙ্গলের রাস্তা, চুর ডাকাইতের ভয় আছে, এই জন্য কৃষ্ণ আমার কাছে দেয় নাই, পরে পাঠিয়ে দিবে। মনে মনে একটা সিদ্ধান্ত স্থির করলেন স্ত্রীকে বোঝানোর জন্য, কারণ স্ত্রীকে প্রসন্ন করতে গিয়ে, বুঝাতে গিয়ে মিথ্যা কথা বললেও পাপ হয় না। এই জন্য তিনি মনে মনে এটাকে পাস নিলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে বসে কান্না করতেছেন। রুক্মিণী বলছেন কি ব্যাপার, 3 দিন বন্ধুর সঙ্গে থাকলেন, একসঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়া করলেন, এত আনন্দ উৎসব করলেন, আর বন্ধু যাইতে কান্না শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তোমার বন্ধু এমন কত তোমাকে ভালোবাসে, এমন কি তোমাকে দিয়ে দিয়েছে যে আমরা 16,108 জনতা দিতে পারছি না, বন্ধু যেতে কান্না শুরু করে দিয়েছে। আরে রুক্মিণী, আমি কেন কাঁদতেছি তুমি জানো না? আমার বন্ধুর স্ত্রী সুশীলা তাকে পাঠিয়েছিল কিছু ধন নেওয়ার জন্য, কিন্তু আমার বন্ধু একেবারে নিষ্কাম, তার মধ্যে কোনো কামনা বাসনা নেই, নিষ্কিঞ্চন বৈষ্ণব। আমি শুধু তাকে পরীক্ষা করে যাচ্ছি, দেখি আমার কাছে কিছু চাই কিনা, চাইলে পরে দিব, কিন্তু চায় তো নাই। পরীক্ষা করতে করতে আমি হেরে গেলাম, সে জিতে গেল, সে চলে গেল। তাহলে আমি যে বন্ধুর 3 মুঠি চিরা খেলাম, তার বিনিময়ে যে তাকে কিছুই দিলাম না, আমি যে তার কাছে ঋণী হয়ে গেলাম, তার এই ঋণ আমি শোধ করবো কেমন করে? তখন রুক্মিণী বুদ্ধি দিচ্ছেন, বিশ্বকর্মাকে ডাকাও, যুগমায়াকে ডাকো। বিশ্বকর্মাকে ডাকিয়ে তোমার যেরকম বৈভব আছে সেই রকম ভাবে পূর্বন্দের বাড়িঘর তৈরি করে দাও, চাল ডাল টাকা পয়সা ঘোরা সোনা দানা লোক লস্কর দাস দাসী সব দিয়ে দাও, হয়ে গেল। সত্যি সুদামা যাওয়ার আগেই সুদামার এখানে সব তৈরি হয়ে গেল, সুদামা তৈরি হয়ে গেল। সুদামা যখন গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি নিজেই তিনার নিজের বাড়ি চিনতে পারছেন না। আশ্চর্য কথা, 3 দিন আগে আমার এখানে বাড়ি ছিল, আমার বাড়িটাকে ভেঙে দিয়ে কে এত বড় বিল্ডিং তুলে নিল? এইখানে এত বড় সরোবর কোথা থেকে আসলো? এত বড় ফুলের বাগান, এত বড় বাগিচা, সব অবাক, ভয় ভীত সংকুচিত হয়ে ওই এরিয়ার ভিতরে ঢুকছেন না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কি হলো, আমার স্ত্রী বা কোথায় গেল, আর আমার সেই ভাঙ্গা কুটিয়া কোথায় গেল? সাহস পাচ্ছেন না, ভিতরে গিয়ে জিজ্ঞেস করবেন, সাহস পাচ্ছেন না। সুশীলা ঘরের ভিতর থেকে দেখতে পেয়েছেন তিনার স্বামী ওই চৌধারার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। তিনি প্রদীপ নিয়ে আরতি নিয়ে আসছেন, স্বামীকে আরতি করে, আসুন আসুন
বিপ্রবর, এ কি সুশীলা, তুমি এরকম এত সিঙ্গার, এত সোনাদানা, এত গয়নাকাটি কোথায় পেলে? বলে, কেন তোমার সকাল সব পাঠিয়ে দিয়েছেন। সুদামা তখন বুঝতে পারলেন, সর্বনাশ, আমি না চাইতেই ভগবান এত কিছু দিয়ে দিলেন। আরে আসো, দেখো দেখো, ভিতরে নিয়ে দেখাচ্ছে সোনার দরজা, সোনার জানালা, সোনার পালং। সুদামা বললেন, দেবী, এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে থাকলে পরে ভগবানের ভজন হবে না। ভগবান আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সমস্ত ঐশ্বর্য দিয়েছেন। এর মধ্যে থাকলে ঈশ্বর ভজন হবে না, বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম হবে না। চলো, এই সমস্ত দ্রব্য আমরা ব্রাহ্মণদেরকে দান করে দেই, আর আমরা নদীর তীরে গিয়ে বসে আমরা হরি ভজন করি, তবে হরিকে পাব, হরিকে পাব। সুদামার দেখেন কিভাবে সদ্বুদ্ধি। তিনি তখন সমস্ত ধন ব্রাহ্মণকে দান করতে শুরু করলেন। সেই ধন দান করে শেষ হয় নাই, এখনো রয়ে গেছে সেই ধন। এখনো যদি বৃন্দাবন হোক আর ব্রজমন, যে কোনো জায়গাতে কোনো সাধু যাক, যদি কোনো সাধু সেখানে যায়, তার 3 দিন থাকা, 3 দিন খাওয়া ফ্রি, কোনো পয়সা লাগবে না। সুদামা বিপ্রের বাড়িতে আমি নিজেকে থেকে এসেছি, 3 দিন থাকা খাওয়া ফ্রি। ভগবানের সেবা পূজা হচ্ছে, বড় মন্দির আছে, আর প্রতিদিন ভগবানের ভোগ লাগছে, প্রসাদ দেওয়া হচ্ছে, 3 বেলায় প্রসাদ দেওয়া হচ্ছে। তো 3 দিনে বেশি একজন সাধু থাকতে পারবেন না, মানে এখানে যা দর্শন, একদিনই দর্শন হয়ে যায়, তেমন কিছু নাই দর্শনের জিনিস। যাই হোক, 3 দিন, তথাপিও 3 দিন থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করা আছে। সৌরাষ্ট্র, পূর্বন্দর, এখন পর্যন্ত সেই ব্যবস্থা আছে। সবাই বলছে সুদামা জয় হোক, সুদামা জয় হোক, সবাই দান করতেছে। সুদামা বলছে যে না, আমার কিছু নেই, সব তো গোবিন্দের। প্রভু আপকি কৃপা সে সব কাম হো রাহা হে। এই যে এত লোক আসছে, যাচ্ছে, খাচ্ছে, আমার কি ছিল? আমার তো কিছু নেই, সব ভগবানের। নাম হচ্ছে আমার সুদামার বাড়ি। প্রভু আপকো কৃপা সে সব কাম হো রাহা হে। करते हैं तुमको नैया, करते हैं तुमका नैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। करते हैं तुमका नैया, करते ही तुमका नैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है। हे भगवान, তুমি সবকিছু করে যাচ্ছ, আর নাম হচ্ছে আমার। সুদামা বিপ্রের বাড়ি, খাওয়া ফ্রি, টাকা ফ্রি, কিন্তু বাস্তবে আমার তো কিছুই নেই, সবই তো আপনার, সবই তো আপনার। সুদামা বিপ্র সেখান থেকেই চলে গেলেন। অতঃপর কুরুক্ষেত্র উপলক্ষে, সূর্যগ্রহণ উপলক্ষে একটি বিরাট বড় মেলা হয়েছিল কুরুক্ষেত্রেতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন এবং রাধারানীর সঙ্গে তিনার মিলন হয়েছিল। লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 112 বৎসর, আর সেই সময়ে একটি বিরাট বড় সূর্যগ্রহণ হয়েছিল। এই সূর্যগ্রহণের সময়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে যদি কেউ স্নান করে, তাহলে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যান। রাজারা যুদ্ধ করতে গিয়ে বহু সৈন্য, বহু প্রাণী হত্যা করে থাকেন, অতএব সেখানে গিয়ে স্নান করলে পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার পরে তিনি সেইখানে গিয়ে তপস্যা করেছিলেন এবং সেই কুণ্ডে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। সেই থেকে এটি প্রবাদ বাক্য আছে। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ শ্রবণ করিয়া সকলেই সূর্যকুণ্ডে যাওয়ার জন্য প্রস্তুত। সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে গিয়ে স্নান করবেন। এদিকে ব্রহ্মকুণ্ড নয়, সন্নিহিত কুণ্ড, এই কুণ্ডের নাম সন্নিহিত কুণ্ড, গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে কি হলো? এদিকে নন্দগ্রাম থেকে নন্দ বাবা, মা যশোদা, রাধারানী
সখীগণ সবাই তারা গিয়েছেন কুরুক্ষেত্রে স্নান করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে গিয়ে কাপড় দ্বারা তাম্বু তৈরি করেছেন, বিরাট বড় মেলা বসিয়েছেন। আর এই যজ্ঞ উপলক্ষে, সেই সন্নিহিত কুণ্ডে স্নান উপলক্ষে মানুষ লক্ষ লক্ষ লোকের ভিড়, মুনি ঋষিগণ এসেছেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায় তবু ভাবে ওইছে মন, কারণ ওই কৃষ্ণ তো দ্বারকার কৃষ্ণ। এতে রাধারানীর মনে আনন্দ আসতো না। কেন? রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য অগণন, কাহা গোপ বেশ কাহা নির্জন বৃন্দাবন। ওখানে গোপ বেশ নাই, বৃন্দাবন নাই। সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। অতএব এই কৃষ্ণকে রথে করে আমি বৃন্দাবনে নিয়ে যাব। মহাপ্রভু এই ভাব নিয়েই তো রথ টেনেছিলেন। রথ টেনে বৃন্দাবনে নিয়ে ঢুকালেন, আর উল্টা রথ টানলেন না। এই জন্য মহাপ্রভু উল্টা রথে যান নাই। এই জন্য আমাদের বৃন্দাবনে উল্টা রথ হয় না। আমাদের রাধাকুণ্ডে বৃন্দাবনে উল্টা রথ হয় না, রথ টানা হয় না। অন্যান্য জায়গায় যদিও হয়, গৌরীয় বৈষ্ণবরা উল্টা রথ টানতে তারা যায় না। বুঝেছি? কথা হয়েছে সুজা কথায়। আমি কুরুক্ষেত্র থেকে আমি বৃন্দাবনে নিয়ে আসছি, আবার বৃন্দাবন থেকে অন্য জায়গায় যেতে দিব কেন? এই হলো পরিষ্কার কথা, মানুষকে বোঝানো। ঐশ্বর্য মাধুর্য তো বোঝার লোক এখানে একটা লোক নেই যে এখানে বসে আছে। ঐশ্বর্য কাকে বলে আর মাধুর্য কাকে বলে, এদেরকে বোঝাতে হবে এইভাবে যে দ্বারকা আর কুরুক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র আমরা যেটা বলি, এই তিনটাই ঐশ্বর্য মার্গের ভজন। এখানে মাধুর্য নাই। মাধুর্য রস পেতে গেলে বৃন্দাবন। হ্যাঁ, নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে। গুন্ডিচা তো পিসি মাসির বাড়ি, গুন্ডিচা তো বৃন্দাবন নয়, ওটা তো মাসির বাড়ি। মাসির বাড়ি গিয়েছেন, 7 দিন ছিলেন। মহাপ্রভু তো 7 দিন তো অন্য তো চলে গেলেন, আলালনাথে চলে গেলেন। আমার তখন থাকার দরকার নেই বাবা, দেখা আমি চলে যাচ্ছি ওখানে ঠাকুর দর্শন করবো। শেষে গিয়ে অন্য ঘটনা ঘটেছিল, এর আগে তো সব ঠিকই ছিল। যাই হোক, তাহলে দেখা গেল কুরুক্ষেত্রে যাওয়ার পরে সেখানে গিয়ে সমস্ত মুনি ঋষিরা বসেছেন, ভগবানকে দর্শন করেছেন। আর ওখানে বসে আলোচনা হচ্ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এই 64 দিনে 64 বিদ্যা লাভ করার পরে গুরুদক্ষিণা রূপে 12 বৎসরের পূর্বের মৃত গুরুপুত্রকে এনে দিয়েছিলেন। ভগবানের শ্রী মহিমার কথা দেবর্ষি নারদ ওখানে মুনি ঋষিদের কাছে কীর্তন করেছিলেন। এর আগে এই কথা তো কেউ জানতো না, কেউ তো বলে নাই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এই মথুরায় এসে বলেন নাই যে আমি গুরুপুত্র দক্ষিণা দিয়ে আসছি। এই কথাটা প্রকাশ হয়েছিল কুরুক্ষেত্রে। আর যখন প্রকাশ হয়েছিল এই কথাটা, তখন দেবকী দেবী শুনতে পেলেন। দেবকী বলছেন তাহলে এবার যাক দ্বারকায়। দ্বারকায় যাওয়ার পরে আমিও কৃষ্ণকে বলবো যে আমার যে 6 পুত্র কংস মেরেছিল সেই 6 পুত্রকে এনে দেওয়ার জন্য। সে যদি গুরুপুত্র এনে দিতে পারে তো আমার পুত্র এনে দিতে পারবে। ওইখানে গিয়ে তাদের হয়েছিল। আর এদিকে শ্রীমতী রাধারানী কৃষ্ণ দর্শনের লালসা আছেন। শ্রীকৃষ্ণ দর্শন লাগি চলে গোপী ব্রজ ছাড়ি, কুরুক্ষেত্রে হইল উপনীত। সূর্য গ্রহণ উপলক্ষে নানা মণি আসে তাতে, সবে আসে হইল একত্রিত। 100 বৎসর পূর্ণ হইল শ্রী রাধিকা দর্শন পেল, সামঙ্গ করে আলিঙ্গন। 3 মাস ছিল হেতা প্রতি রাত্রে মিলন তাতা, গোপীগণ আনন্দিত মন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে 3 মাস ছিলেন। আর 3 মাসই প্রতিদিন রাধা রানীর সঙ্গে তাদের দর্শন হতো, মিলন হতো সখীদের সঙ্গে। 100 বছর পূর্ণ হওয়ার পরে রাধা রানীর সঙ্গে মিলন হয়েছিল। বহুদিন পরে বধুয়া এলো, দেখিলে না পেলে পরানো গেল। দুঃখিনীর কাল দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। সেই সব দুঃখ কিছু না গণি, তোমার কুশলে কুশল বাণী। এত যে সহিনু অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হইলে।
নারী বলে অবলা বলে বেঁচে গেছি। এখন গগনে উদয় করুক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ, কুকিল আসিয়া ধরুক টান, ভ্রমর করুক পঞ্চম গান, বাঁশুলি বাংশুল আদেশে কহি চণ্ডীদাস, দুঃখ ধরে গেল সুখের বিলাস। রাধারানীর দুঃখ দূর হয়ে গিয়েছিল গোবিন্দকে পাওয়ার পরে। 3 মাস কুরুক্ষেত্রে অবস্থান করলেন। অবস্থান করার পরে এবার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলেন বললেন, কারণ এই যে কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, এই দ্বারকার কৃষ্ণ তো কখনো বৃন্দাবন দেখেন নাই। এই দ্বারকার কৃষ্ণ কখনো কৃষ্ণলীলা বৃন্দাবন ধাম দর্শন করেন নাই। এই জন্য তিনি এই ধাম দর্শন করার জন্য রথে হয়ে গিয়েছিলেন। দর্শন করে তিনি কৃতার্থ হয়েছিলেন, ধন্য হয়েছিলেন। শ্রীমতী রাধারানীও তিনাকে অনেক কথা বলেছিলেন। মহাজনগণের অনেক পদ আছে। প্রাণনাথ শুনো মোর বাণী, ব্রজ আমার সদন, তাহাতে তোমার সঙ্গম, না পাইলে না রহে হে জীবন, অতএব তুমি ব্রজে চলো। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে একত্র করিয়া তাহা তোমার পদদ্বয়, করাও যদি উদয়, তবে পূর্ণ হইবে মন দিয়া। পূর্বে উদ্ধবের দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যুগক জ্ঞান করিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময়, জানো হয় আমার হৃদয়, তোমা ওইছে কহিতে না জুজায়। এরা অনেক অনেক তত্ত্বকথা বহু বর্ণন করে গিয়েছেন। এক একজন মহাজনের এক একভাবে এই বিষয়ে পদ রচনা করা আছে। যাই হোক, দ্বারকার মহিষীগণ তারাও রাধারানীকে দর্শন করে কৃতার্থ হলেন। কিন্তু আমাদের মহাজনগণ বললেন, এই ব্রজলীলায় 3 জন রাধারানী লীলা করে গিয়েছিলেন। এক হলেন কামারাধা, এক হলেন বামারাধা, আর এক হলেন বিষভানু নন্দিনী রাধা। অতএব বিষভানু নন্দিনী রাধা তিনি দ্বারকায় যান নাই। যিনি বামারাধা ছিলেন, এই বামারাধা রাধারানীর অঙ্গ থেকে উৎপন্ন হয়েছিলেন এবং অভিমন্য মানে আয়ান ঘোষ, আয়ান ঘোষের সঙ্গে তিনার বিবাহ হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা ত্যাগ করে দ্বারকায় চলে গেছিলেন, এই কথা শুনে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। তখন রাধারানী কার্যকারণ করার জন্য তিনি এক কামারাধা তৈরি করে দিয়েছিলেন এবং সেই কামারাধাই দ্বারকা কৃষ্ণকে দর্শন করার জন্য তিনি গিয়েছিলেন। এইভাবে কোনো কোনো মহাজনগণ বর্ণন করে থাকেন, আমরা জানতে পাই। যাই হোক, দ্বারকাতে রুক্মিণাদি যত মহিষী তারাও আপনারে ভাবে কৃষ্ণের দাসী। দ্বারকায় যত মহিষীগণ ছিল সবাই কৃষ্ণের দাসী বলি তারা নিজেদেরকে স্বীকার করে নিতেন। মদ্রদেশের রাজকুমারী লক্ষণা নিজেকে শ্রীকৃষ্ণের দাসী বলে মানতেন, তার প্রমাণ এখানে দিয়েও গেছেন শাস্ত্রে। যাই হোক, কুরুক্ষেত্রের সূর্যগ্রহণে স্নান কার্য সমাপ্ত হয়ে গেল। অতঃপর প্রত্যেকে নিজ নিজ গৃহে চলে গেলেন। এইবার দ্বারকায় যাওয়ার পরে এইবার দেবকী দেবী বলছেন, হে পুত্র, আমি দেবশ্রী নারদের মুখে শুনেছি তুমি গুরুদক্ষিণা রূপে তোমার গুরুপুত্র এনে দিয়েছিলে, অতএব আমিও আমার সেই 6 পুত্রকে দেখতে চাই, তুমি নিয়ে আসো। যে 6 পুত্রকে কংস পাথরের মধ্যে আঘাত দিয়ে মেরেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তখন রসাতলে গেলেন এবং বলি রাজা রাজ্যতে গিয়ে থেকে সেখান থেকে এই 6 পুত্রকে এনে দেবকীকে দান করেছিলেন। দেবকী সেই 6 পুত্রকে দর্শন করার সঙ্গে সঙ্গে তিনার বাৎসল্য প্রেম উদয় হয়েছিল এবং স্তন হইতে দুগ্ধ স্খলিত হয়েছিল। সেই 6 পুত্রকে স্তন দুগ্ধ তিনি তখন পান করিয়েছিলেন। আর ভগবানের প্রসাদী এই স্তন দুগ্ধ পান করার কারণে তারা 6 পুত্র উদ্ধার হয়ে চলে গেলেন। এতে প্রমাণিত হলেন ভগবানের প্রসাদের মহিমা কতটুকু। ভগবানের চরণ প্রসাদ অধরামৃত, এর দ্বারা আমাদের কি কি কল্যাণ হতে পারে। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের এক এক করে সমস্ত লীলার কথা বর্ণন করলাম, তুমি আর কি শুনতে চাও আমাকে বলো। তখন রাজা পরীক্ষিত বলছেন, ব্রহ্মণ্য বেদসং মিচ্ছামিং সসারং রামকৃষ্ণায় যতয়োপমিদ্যং বিজয়োয়া মামাংসি পিতামহী।